হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যতগুলো কাজ আছে তার মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং অনেকেই আছেন এইটি না জানার কারণে সমস্যায় পড়েছেন। তো এটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল তৈরি করা। আমাদের ডকুমেন্টের ভিতরে টেবিল ছাড়া আসলে অনেক ডকুমেন্টই আছে তৈরি করা যায় না। তো আবার বিভিন্ন ধরনের জব পরীক্ষা হতে শুরু করে বিভিন্ন ধরনের অফিস আদালতে কাজ করার ক্ষেত্রেও প্রতিনিয়ত আমরা টেবিল ইউজ করি। তো এই ভিডিওতে আমরা দেখাবো আসলে টেবিলের ভিতরের একেবারে বিস্তারিত যে ব্যবহার বা টেবিল কীভাবে আমরা ইউজ করতে পারি, টেবিলের খুঁটিনাটি অংশগুলো কী কী, টেবিলের বিভিন্ন অপশনগুলো কীভাবে আমরা কাজে লাগাতে পারি, টেবিল কীভাবে ডিজাইন করতে হয়, লেআউটগুলো কী কী। তো চলুন আর দেরি না করে আমরা ইন্টার পরে ফিরে আসি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আমাদের ধারাবাহিক ভিডিওর আজকের পর্বে আমরা মূলত দেখব ইনসার্ট মেনুর ভিতরে থাকা টেবিলের ব্যবহার। আসলে ইনসার্ট মেনুর ভিতরে যতগুলো অপশনই আছে, তো প্রত্যেকটি অপশনেরই কিছু না কিছু বিশেষত্ব আছে। তো একটি ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে আমরা যা যা অন্তর্ভুক্ত করি, যেমন পিকচার, টেবিল, বিভিন্ন ধরনের চার্ট, বিভিন্ন ধরনের টেক্সট বক্স, বিভিন্ন ধরনের বর্ডার, বিভিন্ন ধরনের পেজ নাম্বার, বিভিন্ন ধরনের অবজেক্ট, তো আসলে এই সবগুলোই আমরা পাই হচ্ছে ইনসার্ট মেনুর ভিতরে। তো এই ইনসার্টের নামকরণ দেখলেই বোঝা যায় আসলে ইনসার্ট অর্থ কোনো কিছু অন্তর্ভুক্ত করা। তো টেবিল একটি এমন একটি উপাদান যেটি আমরা অহরহ যে কোনো ধরনের ডকুমেন্টে আমরা ইউজ করি। তো আজকের এই ভিডিওতে আমরা আসলে এই বিষয়ে বিস্তারিত জানব। তো বন্ধুরা, আমরা এই ডকুমেন্টের ভিতরে আসলে আমরা একটি টেবিল ইউজ করতে চাচ্ছি। তো এই পর্যায়ে আমরা এই টেক্সটের নিচে আমরা একটি টেবিল ইনসার্ট করতে চাই। তো এখানে আমরা প্রথমে মাউস পয়েন্টার নিয়ে নেব এবং এখানে একটা ক্লিক করব যে জায়গাতে আমরা টেবিল আনবো। এরপরে চলে যাব ইনসার্ট মেনুর ভিতরে থাকা টেবিল অপশনে। তো টেবিল অপশনে যখনই আমরা ক্লিক করব এই জায়গাতে কিছু আমাদের এরকম ড্রপ ডাউন মেনু প্রদর্শিত হবে। তো এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, তার ভিতরে প্রথমেই যে এই যে এরকম বক্স করা কিছু অপশন দেখা যাচ্ছে, এটি হচ্ছে আমাদের একটা টেবিলের সেল সংখ্যা এবং তার কলাম সংখ্যা বা রো সংখ্যা। তো একটি টেবিল তৈরি হওয়ার পিছনে কিছু মূল উপাদান কাজ করে। যেমন আমরা যদি এইখান থেকে একটি টেবিল তৈরি করি, দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ঘর আসছে। এখানে এই যে উপর থেকে নিচ পর্যন্ত যদি আমরা সিলেক্ট করি, তাহলে এই উপর থেকে নিচ পর্যন্ত যে অংশটা এটি হচ্ছে একটি কলাম। সেক্ষেত্রে আমরা যদি ধরি যে এই টেবিলের মধ্যে তাহলে কতটি কলাম আছে, 1 2 3 4 5 এবং 6, মোট 6টি কলাম আছে। তো এই টেবিলের ভিতরে উপর থেকে নিচ পর্যন্ত যে এক একটা অংশ থাকে প্রত্যেকটিকে আমরা এক একটা কলাম বলি। আর টেবিলের বাম থেকে ডান দিকে এই যে সমান্তরাল রেখার মতো যে বক্সগুলো পাওয়া যায় সবগুলো মিলালে যদি একটা ঘর তৈরি হয় বা একটা ঘরের মতো দেখা যায়, সেক্ষেত্রে এই ঘরকে আমরা বলি একটা রো। তাহলে এই টেবিলে বর্তমানে রো আছে কয়টা, 1 2 3 4টা। তাহলে আমাদের এই টেবিলটিতে মোট আমাদের কলাম আছে 6টি এবং রো আছে 4টি। এখন এই যে কলামের ভিতরে রো এবং কলাম তৈরি হলো, তাহলে এই যে টেবিলের যে প্রত্যেকটা অংশে এক একটা নতুন নতুন ছোট্ট ছোট্ট ঘরের যে তৈরি হলো, এই ঘরগুলোকে মূলত বলা হয় এক একটি সেল। তো একটি টেবিল তৈরি হওয়ার সময় আসলে আমরা রো এবং কলামের সমন্বয়ে যা পাই তাকেই আমরা টেবিল বলি, এবং এই কলাম বা রো এর মাধ্যমে ছোট ছোট আমাদের সেল তৈরি হয় এবং এই সেলগুলোর সমন্বয়ে তৈরি হয় আমাদের একটি টেবিল। তো আশা করি টেবিল কীভাবে তৈরি হয় এবং টেবিলের উপাদানগুলো কী কী এগুলো আপনারা বুঝতে পারছেন। তো চলুন আমরা এর পরবর্তী অংশে চলে যাই। তো যখন আমরা একটা টেবিল আনবো, সেই টেবিলের ভিতরে কী কী ধরনের আমরা উপাদান বা কী কী ধরনের টেক্সট আমরা কী কী বিষয় অ্যাড করতে চাচ্ছি সেটি আগেই আমাদের চিন্তা ভাবনা করে নিতে হয়। তো তার উপরে ভিত্তি করেই মূলত আমরা এই রকমের টেবিল আনি। তো টেবিল আনার পরবর্তীতে যদি আমাদের দরকার না হয়, সেক্ষেত্রে আমরা টেবিলটা আসলে ডিলিট দেবো কীভাবে। আমরা দুই পদ্ধতিতে ডিলিট দিতে পারি। প্রথমে আমরা সহজটি জানবো। প্রথমে এই যে টেবিলটি আছে, টেবিলটিকে যে কোনো জায়গায় ক্লিক করলে আমরা ওই টেবিলটিকে আমরা সিলেক্ট করতে পারি। তো এই সিলেক্ট থাকা অবস্থায় আমাদের মাউস পয়েন্টার যদি টেবিলের ঠিক বাম দিকে উপরের দিকে নিয়ে যাই, তাহলে এরকম একটা বিন্দু দেখতে পাবো। এই বিন্দুতে যদি আমরা ক্লিক করি তাহলে ফুল টেবিলটা সিলেক্ট হয়, এবং এই সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা মাউসের রাইট পাশে ক্লিক করি ওই বিন্দুটির উপরে, তাহলে ডিলিট টেবিল অপশনটি চলে আসবে।
এবং এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের টেবিলটি মুছে যাবে। এর পরবর্তীতে আমরা ইনসার্ট মেনুর ভিতরে যাব। টেবিলের ভিতরে আরও কিছু অপশন আছে, যেমন এই জায়গাতে আছে ইনসার্ট টেবিল। তো মূলত টেবিল তার কলাম এবং রোয়ের সংখ্যা দিয়ে যদি আমরা কোনো টেবিল ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই ইনসার্ট টেবিল অপশনটি ইউজ করতে হবে। যেমন ইনসার্ট টেবিলে আমরা ক্লিক করলাম, এখানে দেখুন আমাদের একটি বক্স আসছে। এখানে এই বক্সের ভিতরে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো দেওয়া আছে। তো আমাদের যতগুলো কলাম দরকার এবং যতগুলো রো দরকার আমরা এই ফিল্ডে তা অ্যাড করে দেব। যেমন আমাদের বর্তমানে কলাম 5 দেওয়া আছে, আমাদের যদি বাড়ানো দরকার হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে বাড়িয়ে নিব, অথবা কিবোর্ড থেকে আমরা টাইপ করে এখানে সংখ্যা নির্ধারণ করে নিতে পারবো। যেমন আমরা এই জায়গাতে 4টা কলাম নিলাম। আমাদের এখানে নাম্বার অফ রো দেওয়া আছে 2। আমরা যদি বাড়াতে কমাতে চাই সেক্ষেত্রে উপরে বাটনে ক্লিক করলে বাড়বে, নিচের বাটনে ক্লিক করলে কমবে, অথবা আমরা কিবোর্ড থেকেও সরাসরি টাইপ করে রো এর সংখ্যা নির্ধারণ করে নিতে পারবো। যেমন এই জায়গাতে আমরা 5টি রো নিলাম। তারপরে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন আমাদের এখানে 1টি 2টি 3টি এবং 4টি কলাম তো চলে আসলো, এবং এখানে আমাদের 1 2 3 4 5 মোট 5টি রো চলে আসছে। তো এই টেবিলে মূলত 4টি কলাম এবং 5টি রো আছে। তো এরকমভাবে যদি আপনারা ইনসার্ট থেকে নির্দিষ্ট পরিমাণ দিয়ে আপনারা আনতে চান সেক্ষেত্রে আনতে পারেন। এছাড়া যদি আপনাদের দরকার হয় যে না আমি অল্প টেক্সট বা অল্প টেবিল নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা খুব সহজে দ্রুত আনতে চাই, সেক্ষেত্রে টেবিল থেকে আমরা এখানে খুব সহজে আমরা সিলেক্ট মানে মাউস পয়েন্টারের মাধ্যমে খুব দ্রুত আমরা টেবিল আনতে পারবো। যেমন এই জায়গাতে আমরা 4টা কলাম সিলেক্ট করলাম, ঠিক নিচে আমরা যতগুলো রো চাই সেই রোগুলো আমরা যতটুকু সিলেক্ট করতে যাব, মানে সিলেক্ট করে যাব বা মাউস পয়েন্টার ড্র্যাগ করে নিয়ে যাব, জাস্ট আমরা এই জায়গাতে যেয়ে ক্লিক করব। তাহলে আমাদের ওই সংখ্যার মধ্যে যতগুলো কলাম বা রো তৈরি হয় সেগুলো নিয়ে একটি টেবিল চলে আসবে। তো এর পরবর্তীতে টেবিল যখনই আমাদের এখানে আসবে, টেবিল আসার সাথে সাথে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যখনই আপনি ইনসার্ট মেনুর বিশেষ কোনো মেনু নিয়ে কাজ করবেন, তখনই ওই মেনুর সাথে সম্পর্কিত কিছু নতুন মেনু চলে আসবে। যেমন আমরা এই যে টেবিলটি নিয়ে কাজ করতেছিলাম, আপনারা হয়তো খেয়াল করছেন কিনা যে আমাদের ডান দিকে টেবিল টুলস নামে নতুন একটি গ্রুপ চলে আসছে, এবং এই গ্রুপের আন্ডারে আরও 2টি মেনু যোগ হয়েছে। সাধারণত আমরা যদি কোনো টেক্সটের ভিতরে থাকি, আমরা সাধারণত এখানে এই কয়টা মেনু দেখতে পাই। এই যে ফক্স রিডার যেহেতু আমি ইউজ করতেছি, একটা আলাদা সফটওয়্যার অ্যাডোবি রিডারের মতো, তো এই কারণে নতুন একটি আমাদের মেনু আসছে। তাছাড়া আপনাদের সাধারণত অ্যাডেন্স মেনু পর্যন্তই থাকবে। তো যখনই আমি টেবিলের উপরে ক্লিক করতেছি তখন দেখুন এর ঠিক পাশে আরও 2টি মেনু অ্যাড হচ্ছে, একটি হচ্ছে ডিজাইন এবং একটি হচ্ছে লেআউট। তো এই যে 2টি মেনু আসলে কার মেনু? এই মেনু দুটি হচ্ছে যেহেতু টেবিলের, এই ক্ষেত্রে এই টেবিলের কিন্তু উপরে লেখাই আছে যে টেবিল টুলস হিসেবে এই মেনু দুটি অ্যাড হয়েছে। তো টেবিল টুলসের প্রথমেই আছে আমাদের ডিজাইন মেনু। তো ডিজাইন মেনুর ভিতরে সাধারণত টেবিলের ডিজাইন সংক্রান্ত যে বিষয়গুলো থাকে ওই মেনুগুলো সম্পর্কে আলোচনা করা হয়, এবং লেআউটে একটা টেবিলের যে লেআউটগত যে গঠনগত যে বিভিন্ন ধরনের বিষয়গুলো বা অপশনগুলো দরকার হয় সেগুলো আমাদের লেআউট মেনুতে থাকে। তো আমরা এর বিস্তারিত পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখব। তো আমরা আজকে মূলত ইনসার্ট মেনুর ভিতরের অপশনগুলো সম্পর্কে বিস্তারিত জানব। যদি নির্দিষ্ট কোনো জায়গায় আমাদের একটি টেবিল ড্র করতে হয় বা আঁকতে হয়, তখন আমরা যাব ইনসার্ট টেবিলের ভিতরে জাস্ট ড্র টেবিল অপশনে। ড্র টেবিল অপশনে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের মাউস পয়েন্টার কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমাদের কার্সর থেকে এবার মাউস পয়েন্টার একটা পেন্সিলের মতো আইকনে চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় যদি আমরা জাস্ট মাউস পয়েন্টার ড্র্যাগ করে যদি আমরা এরকম টানি, সেক্ষেত্রে যতটুকু অংশ নিয়ে আমরা টানলাম ওর ভিতরে যদি কোনো টেক্সট থাকে টেক্সট চলে আসবে, বা ওর ভিতরে যদি কোনো টেক্সট না থাকে তাহলে একটি রো এবং একটি কলামের সমন্বয়ে একটি টেবিল তৈরি হবে। এবার আমি যদি এই টেবিলের উপরে ওই মাউস পয়েন্টার থাকা অবস্থায় যদি আমি এরকম ড্র্যাগ করি, সেক্ষেত্রে আমাদের এই টেবিলটার ভিতরে আমরা নতুনভাবে আরও একটি কলাম অ্যাড করতে পারলাম, মানে আমরা টেবিলটাকে স্প্লিট করে বা ভাগ করে দিতে পারলাম। আর এবার যদি আমরা এই জায়গায় নতুন আরেকটা রো দরকার হয় তাহলে আমরা এটাকে আরও অর্ধেক করে নিতে পারবো। তো দেখুন আমাদের এই জায়গাতে 2টি রো হয়ে গেছে। আমাদের যদি আরেকটা কলাম দরকার হয় সেক্ষেত্রে আমরা আবার মাউস পয়েন্টার থেকে ড্র্যাগ করে নতুন কলাম তৈরি করতে পারবো। আমরা এইভাবে আরও কলাম নিজেদের মতো নিজেরা প্রয়োজন অনুযায়ী তৈরি করে নিতে পারবো। তো বন্ধুরা, এখানে ড্র টেবিলের কাজ হচ্ছে আমরা অঙ্কনের মাধ্যমে টেবিল ইনসার্ট করতে পারবো। এর পরের মেনু হচ্ছে আমাদের কনভার্ট টেক্সট টু টেবিল। কনভার্ট অর্থ হচ্ছে কোনো কিছু
এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর করা বা পরিবর্তন করা। আমরা টেক্সটের একেবারে নিচে চলে যাই। দেখুন আমরা এখানে কিছু টেক্সট লিখলাম, যেমন আমরা এখানে লিখলাম নেম, এমপ্লয়ি আইডি, এরপরে স্যালারি, ট্যাক্স। এই যে আমরা এখানে কয়েকটি ফিল্ড লিখলাম, ফিল্ডের ঠিক পরে আমরা কমা দিয়ে দিলাম। এখানে প্রথম সিরিয়ালে আরও কিছু আমরা অ্যাড করি, রহিম, কমা, এমপ্লয়ি দিলাম তার যে কোনো একটা সংখ্যা দিয়ে দিলাম, আমরা তার স্যালারি ধরলাম 50,000 টাকা, ট্যাক্স দিলাম 500 টাকা। তো এই যে আমরা এখানে ফিল্ড তৈরি করলাম, ফিল্ড তৈরি করার সাথে সাথে আপনারা একটা খেয়াল করছেন, দেখেন এখানে প্রত্যেকটার পরে আমরা কমা ইউজ করেছি। এরকম যদি কোনো টেক্সটের ভিতরে কমন কোনো কিছু থাকে, যে এরকমের কোনো কিছু ডিভাইড বা ডিফারেন্স তৈরি করার জন্য এরকম কোনো সাইন বা কোনো চিহ্ন বা কোনো টেক্সট ইউজ করা হয়েছে, তাহলে এই যে সাধারণ লেখাটিকেও আপনারা একটি টেবিলে রূপান্তর করতে পারবেন। তাহলে প্রথমে আমরা এই টেবিলটুকু বা এই টেক্সটটুকু আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে টেবিল অপশনে চলে যাব। এখন দেখুন আপনারা কনভার্ট টেক্সট টু টেবিল অপশনটি ভিজিবল হয়ে আছে। তো এবার আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমরা এখানে নতুন একটা বক্স আসবে। এখানে যেহেতু আমরা কমা ইউজ করেছি ডিফারেন্ট তৈরি করার জন্য, তো এখানে দেখুন আমাদের কমাটা সিলেক্ট হয়ে আছে। আপনারা যদি অন্য কোনো সাইন ইউজ করেন সেক্ষেত্রে প্যারাগ্রাফ মার্ক, ট্যাব অথবা আদারে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা অন্য কোনো সাইন যদি ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই আদারে ক্লিক করে আপনারা ওই সাইনটি এই জায়গাতে টাইপ করে দেবেন। যেহেতু আমরা কমা দিয়েছি সেক্ষেত্রে আমরা কমা সিলেক্ট করলাম এবং ওকেতে প্রেস করলাম। দেখুন আমাদের যে টেবিলটি আছে, এই টেবিলটি কিন্তু আমাদের ওই যে নাম অনুযায়ী যে কমা দিয়ে ভাগ করা ছিল, ওই কমা যে জায়গায় ছিল ওই জায়গাতেই আসলে কিন্তু আমাদের টেবিলটি নতুন কলামের জন্য ডিভাইড করে দিয়েছে এবং আমাদের একটা সুন্দর টেবিল তৈরি হয়ে গেছে। তো আমাদের বাড়তি যে অংশটি আছে এই বাড়তি অংশটি আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি, ডিলিট কলাম। তো দেখুন টেক্সট থেকে খুব সহজেই আমরা একটি টেবিল তৈরি করতে পারলাম। এরকম আমরা যে কোনো টেক্সট থেকেই টেবিল তৈরি করতে পারবো। জাস্ট টেবিল তৈরি করার আগে এদের মধ্যে কোন জায়গায় আমরা টেবিলটিকে কলামে বিভক্ত করব, ওই জায়গাতে আমরা যে কোনো এক ধরনের সাইন ইউজ করবো, সেটা হতে পারে কমা, ফুল স্টপ অথবা অন্য কোনো সিম্বল। তো বন্ধুরা ইনসার্ট মেনুর ভিতরে আমরা কনভার্ট টু টেক্সট এভাবে কাজে লাগাতে পারবো। এরপর আছে এক্সেল স্প্রেডশিট। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে যদি আমরা মাইক্রোসফট এক্সেলের কোনো কাজ করতে যাই বা ওই জায়গার যদি কোনো ফাংশন নিয়ে কাজ করতে যাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এক্ষেত্রে টেবিল দরকার হবে ঠিকই, কিন্তু তার ভিতরে আমরা যেহেতু যোগ বিয়োগ বা ফাংশনের কাজ করব তখন আমাদের অবশ্যই এক্সেল স্প্রেডশিট দরকার হবে। তখন আমরা এই এক্সেল স্প্রেডশিটে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে নতুন একটি এক্সেলের পেজের মতো ইনসার্ট হবে। তো এর পরবর্তীতে আপনারা যখন এক্সেলের কাজগুলো পারবেন, তো এক্সেলের ভিডিওগুলো আমরা অবশ্যই এরপরে অ্যাড করব। তো তখন আপনারা এই এক্সেলের ভিতরে যে কাজগুলো করতে পারছেন, তো এই এক্সেলের যে নতুন একটি পেজ চলে আসছে এর ভিতরেও সেমভাবে আপনারা যে কোনো ধরনের যোগ বিয়োগ বা গুণ ভাগ যে কোনো ধরনের ফাংশনের কাজ আপনারা এখানে করতে পারবেন। জাস্ট বাইরে ক্লিক করবেন, ঠিক আপনার পেজের ভিতরে দেখুন আমাদের পেজের ভিতরে কিন্তু ওই যে টেবিলটি চলে আসছে এক্সেলের ফরম্যাটে। ওকে, যখনই আপনি এর ভিতরে ক্লিক করবেন আবার ডাবল ক্লিক করবেন, আবার ঠিক সেই এক্সেলের যে মেনুগুলো থাকে সেই মেনুগুলো আপনারা আবার দেখতে পারবেন। টেবিলের সর্বশেষ আমাদের আছে কুইক টেবিল। তো কুইক টেবিল বলতেই বোঝানো হয় যে আসলে খুব দ্রুত যদি কোনো টেবিল নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা যেন খুব দ্রুত একটি টেবিল নিতে পারি, তার ডিজাইন যেন করা থাকে, তার ফরম্যাট করা থাকে, সব কিছু রেডিমেড অবস্থায় যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের টেবিল আমরা ডকুমেন্টে অ্যাড করতে পারি। যেমন আমরা টেবিলের মেনুতে গেলাম, আমরা কুইক টেবিলের ভিতরে দেখুন এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ধরনের টেবিল তৈরি করাই আছে। এই টেবিলের উপরে জাস্ট আপনি ক্লিক করবেন, তাহলে জাস্ট ওই যে ফরম্যাট দেওয়া ছিল ওই ফরম্যাট অনুযায়ী রেডি অবস্থায় আমাদের টেবিল চলে আসবে। এরপরে আপনি এর ভিতরে আপনাদের ডাটা ইনপুট দিতে পারবেন বা অথবা আপনারা রিপ্লেস করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ইনসার্ট মেনুর ভিতরে টেবিলের বিভিন্ন কাজ। তো আগামী ভিডিওতে ইনশাল্লাহ আমরা টুলসের ভিতরে থাকা ডিজাইন এবং লেআউট নিয়ে বিস্তারিত কথা বলবো। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বন্ধু বান্ধবের সাথে সবার সাথে শেয়ার করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।